বাংলার মধ্যে পার্থক্য এগুলা বুঝি। ক খ দুইটার উচ্চারণ দুই রকম না? তো দুইটার উচ্চারণ দুই রকম যেমন তেমনি তেমনি আরবির মধ্যেও এরকম উচ্চারণ কি বেশ কম আছে। সিন জবর সা, সদ জবর স, সা স, এরকম অনেক। বাংলাতে যেমন একটার সাথে একটা মিলে যায়, ঠিক আছে, কিন্তু একটার সাথে একটা উচ্চারণ যদি সঠিকভাবে জানে একটার সাথে একটা মিলবে মিলবে না। তো এই সঠিকভাবে শিখতে হবে। এরকম আরবির মধ্যে আলিফ বা তার মধ্যে অনেকগুলা মিল অনেক আছে, যেমন কি আরো দেখেন না হামজা জবর আ একরকম উচ্চারণ, তো আইন জবর আ, আইন জবর আ, দেখছেন দুইটা দুই রকম। আমরা কিন্তু আইন জবর আ না বলে দুটোটা একই করে ফেলি, হামজা জবর আ আ, আইন জবর আ বলে ফেলি। তো দুটোটা কি আ আ হবে না? দুইটা দুইটা যেমন দেখতে দুই রকম, বলতেও উচ্চারণটা দুই রকম হবে। এগুলো শিখবো আমরা আজকে, ঠিক আছে। এটা উ, ওয়াও পেশ উ বললে কিন্তু এটা হয়ে যাবে হামজা পেশ উ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ওয়াও, তাই না? এটা হচ্ছে আসলে ভুল। ওকে, প যে তি হলে এটা তি, এই তাটা হয়ে যাচ্ছে, তাহলে প এর জায়গায় আমরা তা কেন দিব? সু বললে তো সিনের সাথে মিলে যাচ্ছে। এটাকে যদি সা বলেন, সা পেশ সু বলেন, সিন পেশ সু, তাহলে দুটোটা সু সু হবে? হবে না, হবে না। এই সা পেশ সু একরকম, সিন পেশ সু আর একরকম। ওকে, তাহলে শরীফ শিখতে গেলে আপনার থেকে এগুলা জানতে হবে, আ ই উ বা বে বু তা তি তু, ঠিক আছে। এখন জানার সময় এইগুলা আর এগুলা সেম। এখন এগুলা পার্থক্য কি? এখানে হচ্ছে সিরিয়াল ভাবে আছে, ঠিক আছে। আলিফ বা তা সা জিম এরকম সিরিয়াল ভাবে আছে, কিন্তু এটাতে সিরিয়াল নাই। এটা হচ্ছে কোন সিরিয়াল জানেন? যে কার সাথে ক্যামিল, ফাহাদ বুঝতেছেন? কার সাথে ক্যামিল, যেমন কি তার সাথে ক্যামিল ত মিল, তার সাথে কি মিল ত মিল, এই ঝার সাথে কি মিল রাল মিল, মানে মিল আছে আর কি। ওর সাথে কি কার মিল? হায়ের মিল। সিনের সাথে কার মিল? সদের মিল। তো এখন এগুলো কিভাবে উচ্চারণ করতে হয়? আমরা যেমন বাংলাতে যেমন ওই ভিন্ন ভিন্ন হরফগুলো আছে, যেমন আমরা আমরা যেমন ওই বাংলার মধ্যে পার্থক্য এগুলা বুঝি। ক তারপর হচ্ছে খ দুইটার উচ্চারণ দুই রকম না? দুইটার উচ্চারণ দুই রকম না? সো দুইটার উচ্চারণ দুই রকম যেমন তেমনি তেমনি আরবির মধ্যেও এরকম উচ্চারণ কি বেশ কম আছে। একটা হচ্ছে কি জানেন? সিন জবর সা, ওকে, সিন জবর সা, আরেকটা সদ জবর স, সা স। তারপর হচ্ছে এরকম অনেক, মানে বাংলাতে যেমন একটার সাথে একটা মিলে যায়, ঠিক আছে, কিন্তু একটার সাথে একটা উচ্চারণ যদি সঠিকভাবে জানে একটার সাথে একটা মিলবে মিলবে না। তো এই সঠিকভাবে শিখতে হবে। এরকম আলিফ বা আরবির মধ্যে আলিফ বা তার মধ্যে অনেকগুলা মিল। এখন তো শুধু দুইটা, এগুলো অনেক আছে, যেমন কি আরো দেখেন না হামজা জবর আ, এই যে যেমন আপনাকে কিছুক্ষণ আগে শিখাইলাম, হামজা জবর আ একরকম উচ্চারণ, তো আইন জবর আ, আইন জবর আ, দেখছেন দুইটা দুই রকম। আমরা কিন্তু আইন জবর আ না বলে দুটোটা একই করে ফেলি, হামজা জবর আ আ, আইন জবর আ বলে ফেলি। তো দুটোটা কি আ আ হবে না? দুইটা যেমন দেখতে দুই রকম, বলতেও উচ্চারণটা দুই রকম হবে। এগুলো শিখবো আমরা আজকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আসেন তাহলে এগুলোর পার্থক্য শিখি আজকে। যে বইটা আসলে একটু পাইতে কষ্ট, মানে অনেক দূর থেকে আনতে হয়। এটা হচ্ছে মাদানী কায়দা, এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। বলেন তা জবত্তা, তা জগত্তা, তা জেতি, তা জেতি, তা পেশ তু। তা বেস্তু, দেখেন বানান যেরকম উচ্চারণ সেরকম। তা জবত্তা, কি বলেছি? তা জগত্তা, তা কি বলেছি? তা জগত্তা, তা তা জেতি, তা জেতি, তা পেশ তু। তা বেস্তু, উচ্চারণ কি হবে? রেডিং, তা তি তু। তা তিতু, কি হবে? তা তিতু, ভেরি গুড। এরপরেরটা আসেন, এখন আমরা কিন্তু তা তি তু বলে ফেলছি, এই তা তি তুর উচ্চারণ আর হবে না।
এই তাতি তু এখন আর হচ্ছে হবে না, তো তুই এখন তু। আরেক রকম হবে। তো তুই তু। হয়েছে, আপনি জানেন বলে আগে বলে ফেলিয়েন না। এদিকে দেখেন, ফাহাদ বুঝেন, এটা আপনার জন্য পড়ানো। এরপরে বলেন প জবর প, তো যাব তো। প জবর। তো যাব তো। হ্যাঁ, ওনার মুখটা দেখেন, উনি কি বলছে, আবার বলেন তো। তো যাব তো। মাশাআল্লাহ, প জবর প, ভেরি গুড। দেখি ফাহাদ বলো তো। তো যাব তো। প, তার, এই দেখেন তার সাথে ত মিলবে না। তা জবর তা, প জবর তো। প, প। এরপর আসেন প যে তুই। তো যে তুই। আমরা সাধারণত কি করে ফেলি, এই প যে তি বলি আমরা সাধারণত। আপনি তো আগে জানতেন না, তাই না? আগে এখনো ফাহাদ তো এখনো পর্যন্ত পারে না। দেখি বলেন তো, ত যে তুই। এখন না তুই করে বলতেছেন, আগে কি বলতেন, প যে তি বলতেন। কিন্তু না, এটা হচ্ছে আসলে ভুল। ওকে, প যে তি হলে এটা তি, এই তাটা হয়ে যাচ্ছে। তাহলে প এর জায়গায় আমরা তা কেন দিব, বুঝেছেন? এই ত এর জায়গায় তই দিব, তার মানে প যে তুই হবে, কি হবে? তুই যে তুই। তুই, ভেরি গুড। এরপরে প পেশ পু, তো বেশ তু। একটু মোটা করে। ওকে, গালটাকে একটু ফোলা ফোলা থাকবে, একটু মোটা করে। প পেশ পু, তো বেশ তু। তাহলে প পুই পু, তো তুই তু। ভেরি গুড। কি হয়েছে? তো তুই তু। ভেরি গুড। তাহলে তাতি তু একটা, প পুই তু আরেক রকম। তাতি তু একরকম, প পুই তু আরেক রকম। এরপর আসেন যা জবর যা, সা যাব সা। যা যে জি, সা যে সি। যা পেশ জু, সা বেশ জু। কি হয়েছে? সা জি জু। যা জি জু। সা সি জু। এরপরে আসেন, এটা আমরা আলিফ বাতার মধ্যে কি শিখেছি মনে আছে? দাল। রাল। কি শিখেছি ফাহাদ? রাল। রাল। জিব্বা বের করে কি শিখেছি? দাল। রাল। জিব্বা বের করে কি শিখেছি? দাল। রাল। ভেরি গুড। তার মানে এখানেও রাল জাল বলবো নাকি? জাল, জিব্বা বের না করে, দাল। জিব্বা বের করে রাল বলবো যে। রাল। ওকে, ফাহাদ বুঝতেছেন আমার কথা? আসেন, এখন আসেন রাল জবর রা, দাল যাব দা। রা উচ্চারণ রেডিংটা কি হবে? রা। দা রি। এরপর আসেন রাল জের রি, দাল যে রি। রি না, এটা রি। সাধারণ রি। কি হবে? রি। রি। এরপর আসেন রাল পেশ রু, দাল বেশ জু। রু। জু। এই জু হবে না তো, জু হলে জিম হয়ে যাচ্ছে, অথবা বেশ জু। জু হলে ঝা হয়ে যাবে, অথবা জিম হয়ে যাবে। এটা তো রাল, রাল পেশ জু। রু। জু। এখন আসেন, সবগুলো মিলে কি হবে? রা রি রু। দা রি জু। রেডিংটা কি হবে? রা রি রু। দা রি জু। ভেরি গুড। এরপরটা আসেন ও জব ও, ভ যাব ভ। এটাও জিহ্বা বের করে ওই আলিফ বা তার মধ্যে শিখেছি প, তারপরে ভ। ভ, জিহ্বা বের করে শিখেছি, মনে আছে? মনে আছে ফাহাদ? ভেরি গুড। ধরেন ও জব ও, ভ যাব ভ। 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 ফাহাদের জিহ্বা বের হচ্ছে না, ও। ভেরি গুড। এরপরে ও যে ওই, ভ যে ভি। এইটাতে ওই বলবো যে কেন, এটা যদি ভ যে ভি বলি, ভালের সাথে মিক্স হয়ে যাবে, মিলে যাচ্ছে। ভাল যে ভি, ভ জের ভি। ওই, ভ জের ওই, ভাল জের ভি। ভি, ভ জের ভি। ওই। এরপর আসেন ভ পেশ ও। ভ বেশ ও জু। আপনার মন নাই যে, একটু মন দেন না। ভ পেশ ভ বেশ জু। জু। জু না, জু হলে তো রালের সাথে মিলে যাচ্ছে। রাল পেশ জু, ভ পেশ অবু, একটু মোটা থাকবে। অবু, আউ জু। আউ কি আবার শুধু অবু। জু। হ্যাঁ, জু। ভ ভি জু। এরপরে আসেন, এটার নাম কি? দাঁড়ান, ইস রে, আয়সা বলে দিয়েন না। এই, ওকে বকা দিতে চাচ্ছেন না কেউ মা? দেখি ফাহাদ বলেন তো, এটা কি হবে? ফা। সা। মাশাআল্লাহ, আমি মনে করছি ফাহাদের মনে নেই, মনে আছে। তাহলে এটা কি হবে বলেন তো? সা জবর সা। ফা। সা। বলেন সা জবর সা। সা যাব সা। এরপরে সা জের সি, সা যে সি। সা পেশ সু। সা বেশ সু। এই সু। সু। সা, সা,
সা পেশ সু হবে না, সু। উচ্চারণ ঠিক করছে সু। না, ওই সার উচ্চারণ ঠিক করছে কিন্তু রিডিং এর উচ্চারণটা ভুল হয়ে যাচ্ছে। সু। সা পেশ সু, সু। সু বললে তো সিনের সাথে মিলে যাচ্ছে। এটাকে সা যদি পেশ। সা বলেন, সা পেশ সু বলেন, সিন পেশ সু, সু। তাহলে দুটোটা সু সু হবে? হবে না, না। হবে না। এই সা পেশ সু সু। একরকম, সিন পেশ সু। সু আর একরকম। ওকে, তাহলে সা সি সু, সা সি সু সু। সু ফাহাদের এখনো সু বের হচ্ছে, যে জিহ্বা বের করে সু বলেন না, কি হবে? সু সু, এটা ভালো করে লাগিয়ে দেন না। সু, সু সা সা সি সু, সা সি সু সু। সু এরপরে আসেন, এরপরে কোনটা জানি, এরপরে আসেন, এই সিন 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 সরি বলেন, সিন সিন জবসা, সিন জবসা সিন জেসি, সিন জেসি সিন পেশ সু, সিন বেসু সু। সু এটা স্বাভাবিক, ঠিক আছে। সা সি সু, সা সি সু এই এটাকে সা বলবেন, যে সা বলবেন না, সা সি সু এটা সা বললে সিনের সঙ্গে মিলে হ্যাঁ, যাচ্ছে সা বললে সিনের সাথে মিলে যাচ্ছে। ভেরি সা গুড। সি সু এরপরে আসেন, সাদ জব স, সো দে জবসা স সো স, সদ জব স হবে যে, ওকে। এরপর আসেন, সদ যে সই, সো দে জেসি সই। সুই সদ যে সি বললে আবার সিনের সাথেও মিলে যায়, এই জন্য সদ জের কি হবে? সুই সই। কি করে? একটু মোটা করে, গালটা একটু ফুলা ফুলা থাকবে, সই সুই সই। সুই এই সদের কথা বলতেছি, সই। সুই এরপরে সদে পেশ সু, সো দে বেসু সু। সু এই সু বললে কিন্তু সিনের সাথে মিলে যাচ্ছে, সু। এই জন্য সদকে সু বলবো না, সু। সু সু ওকে, এরপর আসেন, দাল, Am I reading? ও স সুই সু, So sui su স সি না, স সুই সু। so sui su এগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, একদিন দুই দিনের শিখা না এগুলা, এগুলা অনেক প্র্যাকটিস করতে হবে। সাথে আমি একটা স্টিক করব আপনিও প্র্যাকটিস, ঠিক আছে প্র্যাকটিস কি একটা জানি বলছে, টিকটিক্স প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করিয়েন, মাশাআল্লাহ, ভেরি গুড। এরপর আসেন, দাল জবদা, ডাল জবদা দাল জেদ্দি, ডাল জেদি দাল পেশ দু, ডাল পেস্টু দাদি দু, দাদি দু বদ জবব। বদে জবদ এই দেখেন, আমি দাল এটাকে কিন্তু সাধারণ দাদি দু বলছি, ওকে। আমার কথা খেয়াল করতেছেন, দাদি দু। দাদি দু এরপর আসেন, বদ জবব। বদে জবদ একটু এটাও মোটা, এটাও মোটা হরফ, ঠিক আছে। ব দ ব। দ এরপরে ব দে যে বই, দে জবুই এটা কি হবে? বই সুই বই। এটা দত জেদ দি বললে কিন্তু দালের সাথে মিলে যাবে আবার, ডাল ডাল জেদি দাল জেদ্দি দত জেদ্দি এরকম হবে না। ফাহাদ খেয়াল করতেছেন, ডাল জেদ্দি একটা, বদ জেদ দুই, দুই আরেকটা, ওকে। এরপর আসেন, ব দে পেশ অবু, দ দে পেস্টু অবু ওগু বু, জোনা বু, জু বু। এটা দু বললে কিন্তু আবার দালের সাথেও মিলে যায়, দু না, স্পষ্ট দু না, এটা বু একটু গাঢ় করে, একটু গালটা ফুলা ফুলা করে, মোটা করে, মোটা হরফ আর কি এটা। ব দে পেশ বু, দ দে পেস্টু বু বু, ব বুই বু। গো ফুই গু এরপরে আসেন, কাফ জবর কা, কাফ জবকা আমি কাপ বলি নাই, আপনাকে আলিফ বাতার মধ্যে কাপ বলতে বারণ করছি না, এটা কাফ, কাফ একটা বাতাস বের হবে, কাফ। কাফ ওকে, এরপর আসেন, আপনি আলিফ বাতা যদি ভালো করে শিখে না আসেন, এইখানে এগুলো পারবেন না, এইখানে এগুলো না পারলে কোরআন শরীফ পড়তে পারবেন না, ঠিক আছে। আমরা কোরআন শরীফটা তো শুদ্ধ করার জন্যই তো এগুলো ভালো করে পড়ে থাকি, তো এখন যদি এগুলো ভালো করে না শিখি, বেসিক গুলো ভালো করে না শিখলে কিভাবে অ্যাডভান্স গুলো কিভাবে পারবো? আসেন, তাহলে এটাকে কি বলবো? কাফ, কাপ না, কাপ না, ঠিক আছে। কাফ কাফ বলেন, কাফ জবর কা, কাফ জবকা কাফ জের কি, কাফ জিকি কাফ পেশ কু, কাফ পেস্টু কা আবার ছেলেটা কাফ বলে, কাফ, কাফ কাফ পেশ কু, কাফ পেস্টু কা কি কু, কাকি কু
ভেরি গুড। এরপর আসেন কফ জবর ক। কফ জবর ক। কফ এটা তো এখানে শিখছেন কিভাবে, কফ কিভাবে, কফ। আলিফ বা তার মধ্যে কফ। ওকে, আসেন কফ জবর ক। কফ জবর ক। কফ জের কি। কফ জের কি। 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 কফ পেশ কু। কফ পেশ কু। আপনি কফ কেন বলতেছেন, কফ কেন বলতেছেন, কফ বাতাস বের হবে এটা তো। কফ পেশ কু। কফ পেশ কু। কি কু। কি কু। ভেরি গুড। এরপর আসেন এটা কি শিখেছি আচ্ছা বলেন তো, হা। আবার বলেন তো। হা। হ্যাঁ, দেখি আপনি বলেন তো। হ্যাঁ, গলার এই আমাদের এখানে কণ্ঠনালীর একদম শেষ ভাগ হইতে উচ্চারণ হবে, ঠিক আছে। হ্যাঁ, না সরি, শেষ ভাগ কেন, হামজা। হ্যাঁ, এটা হচ্ছে হা। শুরুর ভাগ হবে। আসেন তাহলে এটা কি হবে, হামজা। এটা হামজা কেন, এটার কথা বলতেছি। হামজা। হ্যাঁ হবে যে, হ্যাঁ এটা 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 হামজা। আবার হামজা বলে, এইটার নাম বলতেছে, এটা তো হ্যাঁ না। হামজা। এটা কি তাহলে, হামজা। তো এটা কি তাহলে, হামজা। এটা কি, হামজা। তোর মন নাই এখানে, এইটাকে হামজা বলতেছে যে, এইটাকে এমন ভাবে হাসেন না, এমন ভাবে হাসা ভালো না। এটা কি, হ্যাঁ। হা। ভেরি গুড। আসেন এটা পড়াই। হা জবর হা। হা। জবর হা। 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 ফাহাদ এখন নতুন আসছে তো একটু কষ্ট হবে, প্র্যাকটিস করতে হবে। আয়েশাকে 1 মাস পড়াইছে, 1 মাস আজকে কত তারিখ, 6 তারিখ। এই 1 মাস ধরে পড়াতে পড়াতে এখন মোটামুটি এখন মাশাল্লাহ। আর উনি এমনিও বলতে পারে মাশাল্লাহ, এখন উনি মোটামুটি পড়তে পারে। এগুলো 1 মাস ধরে প্র্যাকটিস করার পরে পারছে যে, আপনার থেকেও প্র্যাকটিস করতে হবে অনেক। আসেন তাহলে হা জবর হা। হা। জবর হা। হা জের হি। হা। হি। হা পেশ হু। হা। পেশ হু। হা হি হু। হা। হি। হু। হ্যাঁ, এরপর আসেন। আচ্ছা আয়শা বলিয়েন না, আয়শা বলিয়েন না। আরে বাপ, বলতে বারণ করলে বলে দেই। আচ্ছা ফাহাদ বলেন তো এটা কি, হা। ভেরি গুড। এটা আয়শা বলেন তো। হা। হ্যাঁ মাশাআল্লাহ, কি হবে, হা। এরকম উচ্চারণ বের হতে হবে, আওয়াজ বের হতে হবে। হা। হ্যাঁ বলেন, হা। হা। হা জবর হা। হা। জবর হা। 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 এরপরে আসেন হা জের হি। হা। জি হি। 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 হা পেশ হু। হা। পেশ হু। 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 হা। হা। হি। হি। হু। হু। এটা সাধারণত যদি হা হি হু বলেন, এইটাও হবে না, এটা কোনোটাই হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। তো আমরা সাধারণত এই শুনেন না, আমরা সাধারণত যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, এখানের মধ্যে হাটা আলহামদু আছে। এখন আপনি যদি হাটা সঠিক উচ্চারণ হাটা না জানেন, আলহামদু পড়বেন, শুধু আলহামদু। এটা এই হাও হয়ে যায়, আবার এটাও হয়ও না, এটা সম্পূর্ণ হয় না, এটার মধ্যে আসেও না। আলহামদু যখন পড়ি, তাহলে আমরা সঠিকটা শিখবো। আলহামদুলিল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ, ওকে। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, আরেকবার বলেন তো, এটা এগুলো প্র্যাকটিস করতে হবে। হা হি। হু। হি। না হয় নাই, হা হা। হি হি হি। হু। হু। আয়শাও বলেন হু। হু। হা হা। হি হি। হু। হু। হা হি হু। হা। হি। হু। ফাহাদ বলতেছেন হা। হি। হু। হা হা হি হু বলে, হা হি হু না, হা হি হু। হা। হি। হু। আপনি না পারলে একটু জিরে জিরে বলবেন, হা হা। হি হি। হু হু। 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 ওকে, এরপর আসেন হামজা, ওই যে হামজা শিখাইছি, এই যে হামজা। হামজা। হ্যাঁ, হামজা জবর আ। হামজা জবর হা। হামজা জের ই। হামজা জের ই। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ হু। আ ই উ। আ ই উ। এরপর আসেন এটা, হা, হি, হু। এটা খুব ইম্পর্টেন্ট। আই। ওকে, এটা আইন, এটা একটু হা আর আইন একটু সচরাচর একটু কষ্ট হলেও এটা বের করতে হবে। হাটা কোত্থেকে বের হয়, আইনটা কোত্থেকে বের হয়, মধ্যখান থেকে। আমাদের এই কণ্ঠনালী যেটা আছে, ফাহাদ খেয়াল করতেছেন,
কনকনালি যেখানে যেখানে আছে সেখানে মধ্যখান থেকে একটু চাপ দিলেই মানে আইন, হা এগুলো চলে আসবে। ওকে, আইন, আইন, আই হা। হা এখন আসেন, আইন এটার নাম কি? আই আইন জবর আ, আই জরা আ, আ আইন জের ই, আই জরাই ই, আই আইন পেশ উ, আই বিশাউ আ, আ ই, ই উ, উ আ, ই, উ। বলেন তো, ই উ আ ই উ, এটা আ ই উ নাকি? এটা আ ই উ তো আমরা এখন পড়ে ফেলছি কিছুক্ষণ আগে। এইটাও আ ই উ, হামজা এইটাও আ ই উ, এটাও আ ই উ। এটা তো আইন, এটা কি? আই আইন, জরা আ ই উ, আই উ উ। উ ভেরি গুড আয়শা, আপনি প্র্যাকটিস করিয়েন, খুব বেশি বেশি প্র্যাকটিস করিয়েন। মাশাআল্লাহ আয়শা বলতে পারছে। এরপরে আসেন এখানে, দেখি গিয়া বলেন না, আয়শা বলেন না, ফাহাদ বলেন তো এটা কি? হ ভেরি গুড, আবার একটু বলেন তো। হ হ, মাশাআল্লাহ, বলেন তো। হ খ, খ উচ্চারণ বের হতে হবে। বলেন, খ জবর খ, খ জব খ খ, খ খ জের খি, খ জের হি খি, হি খ পেশ খু, খ পেশ খু খ, খ খি, হি খু, খু খ খি খু। খ হি খু এরপর আসেন, এটা সুন্দর করে এদিকে ধরে রাখেন না, পৃষ্ঠা উল্টে যাচ্ছে যে। এরপর আসেন, অইন জবর অ, ওয়াইন জব হ অইন জের গি, ওয়াইন জের হি গি, ওয়াইন অইন পেশ উ, ওয়াইন পেশ উ উ, ও গি গু। ও হি ও এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। গায়রিল মাগদুবি আলাইহিম, গাইন, গাইন, গাই, ও গায়রিল গাইন। ওকে, সঠিক উচ্চারণ শিখতে হবে। গাই, ও হি ও এরপর আসেন, এরপর শব্দটা একদম সহজ। বা জবর বা, বা জবর বা এটা স্বাভাবিক, এটা তো কোনো গিয়া করতে এই যে কেন আছে বা জবর বা আচ্ছা দেখেছি। বলেন, বা জের বি, বা জে বি বা পেশ ভু, বা পেশ বু বা, বি বলেন না, বা বা বি বি বু, বু বা বি বু। বা বি বু এরপর আসেন, মিম জবর মা, মিম জবর মা মিম জের মি, মিম জে মি মিম পেশ মু, মিম পেশ মু মা মি মু, মা মি মি মু মা মি মু। মা মি মু এগুলো স্বাভাবিক, এগুলা একটু ভিন্ন করতে হয় না, ব্যাস চলবে। Wow. এখন এটাকে আয়শা বলেন না, দেখি ফাহাদ বলেন তো এটার নাম কি? ওয়াও, ওয়াও, ভেরি গুড। বলেন, ওয়াও জবর ওয়া, Wow জবর ওয়া ওয়া। ওয়া এরপর আসেন, ওয়াও জের উই, ওয়াও জে ভি উই। ভি ওয়াও জের ই বললে কিন্তু ই চলে আসছে ওইদিকে, ই হামজা পড়াই জি, ফেল, ই। হ্যাঁ ই পড়াই ফেলছি। ওয়াও জের ই না, ওয়াও জের কি হবে? ভি উই, উই কি হবে? উই, ভি উই। এরপর আসেন, ওয়া এই আয়শা বলিয়েন না, দেখি ফাহাদ বলেন তো, এই দুটার কে ভিত্তি করে, এই দুটাকে ভিত্তি করে ওয়াও পেশ কি হবে এটা বলেন তো। ভু ভু কালকে তো আপনাকে শিখাইছিলাম মনে হয়। ভু, ভু ভেরি গুড। আয়শা বলেন তো, ভু ভু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু ভু, ভু ভু। ভু এটা উ, ওয়াও পেশ উ বললে কিন্তু এটা হয়ে যাবে, হামজা জি হামজা পেশ উ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ওয়াও, তাই না? ওয়াও পেশ ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু ওয়াও উই ভু। ওয়াও উই ভু এরপরে আসেন, এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি একবার পড়াচ্ছি তো, আপনি ভিডিও দেখে দেখে বারবার শুনবেন, বারবার শুনবেন, একটু পিছন দিয়ে টেনে দিয়ে দিয়ে বারবার শুনবেন। জি আমাকে উড়ে দিয়ে আমি উপস্থিত হবো আচ্ছা, এটা ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, টিকটকে ছাড়বো, আপনার থেকে যেখান থেকে দেখার ইচ্ছা সেখান থেকে দেখিয়েন। আমি হয়েছে, আর বেশি কথা বলতে হবে না, শোনেন কি বলি। তাহলে বলেন, ফা এটার উচ্চারণ কি? ফা। ফা ফা নিচের ঠোঁটের ফা। ফ্যাটকে উপরে ফা। দাঁত ধরবে,
মানে একটা তারপরে ধরে বাতাস বের হবে ফা 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 আসেন ফা জবর ফা ফা জবর ফা ফা জের ফি ফা জির ফি ফা ফেশ ফু ফা ফিশ ফু ফা ফি ফু ফা ফি ফু এটা পারবেন ইনশাআল্লাহ। একটু ওই এই বাতাস বের হওয়ার মতন উপরের দাঁতটা যখন নিচের ঠোঁটকে ধরবেন ফা ফি ফু এটা পারবেন। ফি ফু ফু ভেরি গুড। ওইদিকে ধরে রাখছেন আইসা, এটা উল্টে যাচ্ছে, যে ধরে রাখেন এদিকে। তার এরপরে আসেন, এটা পারবেন, এটা একদম সোজা। বলেন লাম জবল্লা লাম জবর লা লাম জেল্লি লাম জিলি লাম পেশলু লাম পেশ লু লা লি লু। লা লি লু এরপর আসেন, এটা পারবেন, এটা কোনো কঠিন না তেমন। এই খেয়াল করেন না এদিকে। বলেন নুন জবন্না নুন জবর না নুন জেন্নি নুন জিন্নি নুন পেশনু নুন পেশ লু না নি নু। না নি নু এগুলো পারবেন, এগুলো কঠিন নাই তেমন। এরপর আসেন র, এটা কি র। র জিব্বাটা, জিব্বার আগার উল্টা পিঠ তার মানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত র। হয়। এখন আসেন র জবর র র জবর র র জেরি র জেরি র পেশ রু র পেশ রু র র রি রি রু। রু ফাহাদ পড়তেছেন না কেন? এই ভিডিওটা আপনার জন্যই বানাচ্ছি। আপনার মতন আর যারা পড়তে পারে না তারাও শিখতে পারবে। এখন আপনি পড়তেছেন না, খেয়াল করেন না। এটার নাম কি বলেন তো ফাহাদ? জিম ভেরি গুড, জিম। বলেন জিম জবজ্জা জিম জবর জা জিম জেজি জিম জে জি জিম পেশ জু জিম পেশ জু জা জা জি জি জু জু জা জি জু জা জি জু জা জি জু। জা জি জু দেখেন এখানে জিমের সাথে কি কি মিল? জিমের সাথে ঝা মিল, জিমের সাথে আবার কি মিল হয় তো এই যে লো না, জিমের সাথে জাল 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 মিল হয়, ঝা মিল হয়। জা জি জু একটা, জা জি জু একটা, আরেকটা হচ্ছে জা জি জু জাল। এটা জিব্বা বের করে। দেখছেন কয়টা মিল? এগুলো বুঝতে হবে, বুঝে শুধু বুঝলে হবে না, প্র্যাকটিস করে পড়তেও হবে। তাহলে জা জি জু, ওকে। জা জি জু এরপরে আসেন, এগুলো ভিডিওটা স্কিপ মানে পিছন থেকে স্কিপ করে করে, পিছনে স্কিপ করে করে আমার কথাগুলো, আমার পড়াটা বারবার শুনবেন। তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তারপরে পারবেন। যে কোনো কিছু প্র্যাকটিস না করলে পারবেন না। এরপর আসেন শিন জবসা শিন জবর শা শিন যে শি শিন যে শি শিন পেশু শিন পেশ শু শা শি শু সা সি শু শা শি শু। সা সি শু এরপর আসেন ইয়া জবর ইয়া জা জবর জা ইয়া জের ই জা জে জি ই জি ইজি না, এটা কি বলেন আপনি? ই ই ই ই ইয়া জবর ইয়া জা জবর জা ইয়া জা ইয়া জের ই জা জে জি ইয়া জের ই হলে তো হামজা জের ই হয়ে যায়, তাই না? এই জন্য এটা একটু আপনার দোনো মারি তার দোনোটার উপরের তালু এবং জিব্বা সহ একটু একটু নিচের দিকে চাপ দিয়ে ই। জি ভেরি গুড। বলেন তো ই ভি না তো, এটা তো ই, এটা তো ইয়া ইয়া ই জি ইয়া জের জি ই। এগুলো প্র্যাকটিস হবে, প্র্যাকটিস করতে হবে খুব। এগুলো প্র্যাকটিস ছাড়া আপনি শিখতে পারবেন না। ইয়া জের ই একদিনে দুই দিন আসবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। সপ্তাহ ফেলে দিতে হবে, সপ্তাহের পরে সপ্তাহ প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপর আসেন ইয়া পেশ ইউ জা পেশু ইউ জু ইউ জু ইয়া জা ই জি ইউ জু ইয়া ই ইউ জা জি জু জিয়া জি। এখানে
জিমের উচ্চারণ কেন আসতেছে ইয়া Ya. ই Ji. ইউ Yu. ইয়া Ya. ই Ji. ইউ Yu. এগুলো তাহলে সবগুলো শিখে আসবেন Allah. আল্লাহ প্র্যাকটিস করতে হবে, খুব খুব প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো কখনো আসবে না, প্র্যাকটিস করতে হবে। দরকার হলে ভিডিওটা স্টপ করে পিছন থেকে একটু টেনে দিবেন, আবার শুনবেন, ঠিক আছে? বেশি বেশি শুনবেন আমি কিরকম ভাবে উচ্চারণ করেছি সেটা। ওকে, সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক, এটাই আমি চাই। সবাই সবার জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, অন্যজনকে সঠিকভাবে শেখার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড।